আসসালামু আলাইকুম। আসলে কি ভিডিও বানাবো আর কি ভয়েস দিব বুঝে উঠতে পারছি না। এতটাই মর্মাহত আমরা, এতটাই হৃদয় বিদারক একটি ঘটনার সাক্ষী হলাম আমরা, যেটা আসলে মুখে বললে প্রকাশ করা যাবে না। সকালবেলা ছেলের পরীক্ষা ছিল, ওকে স্কুলে দিয়ে আসতে গেলাম আপনাদের ভাইয়ার আমি। ওকে একা কোনোভাবেই ছাড়তে মন সায় দিচ্ছিল না, হাতটা যেন ছাড়তেই ইচ্ছে করছিল না। আসলে এরকম মর্মাহত ঘটনা, এটা সাক্ষী যে হব কোনোদিন আমরা সেটা ভাবতেই পারি না। বাচ্চাটাকে স্কুলে দিয়ে এসে মনটা কোনোভাবে বাসায় ফিরতে চাচ্ছিল না। আপনাদের ভাই আর আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাসার কাছেই একটা মসজিদ আছে, মসজিদটার ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছিল। আমরা ওইখানে অনেকক্ষণ বসে রইলাম। দূরে একটা মসজিদে এই বাচ্চাগুলোর জন্য দোয়া হচ্ছিল। এত কষ্ট হচ্ছিল, প্রতিনিয়তই আমরা এই জায়গাটা এসে বসি, কিন্তু আজকে কোনোভাবে শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল পরিবেশ, বাতাস সব যেন কেমন ভার হয়ে আছে। কিভাবে ওই বাবা মারা সহ্য করছে এই যন্ত্রণা? আমিও তো একটা মা, আমি দূরে থেকে সহ্য করতে পারছি না। আমার সন্তানটা আমার বুকের মাঝে আছে, তা আমি সহ্য করতে পারছি না। ওই বাবা মারা কিভাবে সহ্য করছে? আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের তুমি জান্নাত নসিব করো। যেই সন্তানগুলো আছে তাদেরকে তুমি নেক হায়াতে তয়্যবা দান করো, তাদের বাবা মার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। সহ্য করতে পারছি না এই যন্ত্রণাগুলো। দেশবাসীর কাছে, আমার সকল ভাই বোনদের কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। অনেকটা সময় বসেছিলাম, বুঝাতে পারবো না যে কতটা যন্ত্রণা এটা। সবাই ভালো থাকবেন, আমাদের সন্তানদের, আমাদের পরিবারকে আল্লাহ হেফাজত রাখুক।